হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজ আমি কোনো ছাদ বাগানে নয়, আজ আমি চলে এসেছি মাঠ বাগানে। আর এই মাঠ বাগানের গাছে অজস্র পাতি লেবু ধরার পরে কি কি পরিচর্যা করতে হবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি আলোচনা করব কিভাবেও ছাদ বাগানের পাশাপাশি মাঠ বাগানেও প্রচুর পাতিলেবু ধরানো যায় এবং এই পাতিলেবু গাছে ধরার পরে প্রচুর পরিমাণ পরিচর্যা কি কি করতে হয় সেই সম্পর্কে। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, দেখুন এই গাছটি প্রচুর পরিমাণ পাতিলেবু ধরেছে। আর এই পাতিলেবু ধরার পরে বিশেষ কতগুলো পরিচর্যা করতে হয় ফ্রেন্ডস। নভেম্বর ডিসেম্বর মাস ডরমেন্সি পিরিয়ডের পরে লেবু গাছে, বিশেষত সাইট্রাস জাতীয় সমস্ত লেবু গাছে যখন প্রচুর পরিমাণ মুকুল আসে এবং মুকুল ধরার পরে যখন ছোট ছোট গুটি আসে, সেই গুটি থেকে গাছের পরিচর্যা শুরু করে দিতে হয়। আর এই পরিচর্যার মধ্যে উপযুক্ত পরিমাণ স্প্রে, বোরন সারের প্রয়োগ, সালফেট অফ পটাশের প্রয়োগ সমস্ত কিছু প্রয়োগ করতে হয়। পাশাপাশি ছাদ বাগানে গাছের জলের যেমন বন্দোবস্ত করতে হয়, মাঠ বাগানের গাছের জলের বন্দোবস্ত অতটা বেশি করতে হয় না। কারণ এগুলো যেহেতু মাটিতে থাকে, তাই মাটি থেকে গাছ তার প্রয়োজন মতো জল নিয়ে নেয়। মাসে একবার করে বা 15 দিনে একবার করে জলসেচের ব্যবস্থা দিলেই এনাফ। এই সময় আপনার গাছগুলোতে প্রচুর পরিমাণ কীটপতঙ্গের আক্রমণ ঘটবে, তাই কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করার জন্য ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক বা আলফামেট্রিন 10% ইসি গ্রুপের যে কোনো কীটনাশক বা ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনাকে সপ্তাহে একবার স্প্রে করতে হবে। এর পাশাপাশি আপনার ছাদ বাগানে এই সময় সাদামাছি মিলিবাগ রোগের আক্রমণ দেখা দেবে। লেবুর পাতার পাশাপাশি লেবুর উপরেও মিলিবাগ সাদামাছির আক্রমণ হবে। তাই আপনি এই সময় এই যে কম্পোজিশনগুলো বললেন এগুলো ব্যবহার করতে পারেন, বা এছাড়াও আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে প্রোফেক্স সুপার। ফ্রেন্ডস, এই প্রোফেক্স সুপার সাদা মাছির উপরে প্রচুর পরিমাণ ভালো কাজ করে। এর পাশাপাশি এই সময় এই যে লেবুগুলো গুটিগুলো যাতে সহজে ঝরে না পড়ে, এই জন্য আপনার গাছে প্রতি মাসে একবার করে আপনাকে বোরন স্প্রে করতে হবে। সব থেকে ভালো হয় মাসের পরিবর্তে আপনি যদি 15 দিনে একবার অর্থাৎ মাসে 2বার করে স্প্রে করেন, অত্যন্ত ভালো কাজ পাবেন। এর পাশাপাশি এই গাছের গোড়াতে সালফেট অফ পটাশের যেমন একটু মিশ্রণ দিতে হবে। এর পাশাপাশি আপনার এই গাছে কিছু সালফেট অফ পটাশের মিশ্রিত জল গাছে স্প্রে করতে হবে। এই সালফেট অফ পটাশ গাছের গুটিকে সুস্থ সবল রাখতে যেমন সাহায্য করে, তেমনি গাছের গুটির গোড়াকে শক্ত রাখতে সাহায্য করে। ফ্রেন্ডস, এরপরে আছি জলের বন্দোবস্ত। এখন মার্চ মাসের পরে এপ্রিল মাস পড়েছে, প্রচণ্ড গরম। আর এই গরমে যদি আপনার লেবু গাছে কোনো রকম জলের ঘাটতি দেখা যায়, তাহলে আপনার শখের গাছে প্রচুর পরিমাণ যে লেবু ধরেছে এই লেবুগুলো খুব সহজে ঝরে পড়বে। তাই আপনি যদি ছাদ বাগানে লেবু চাষ করে থাকেন, প্রত্যহ আপনাকে গাছের টবের মাটির প্রয়োজন মতো আপনাকে জলের বন্দোবস্ত করতে হবে। পাশাপাশি আপনি যদি মাঠ বাগানে করে থাকেন, আপনাকে অবশ্যই জলের ব্যবস্থা করতে হবে। কারণ এই সময় গাছ অধিক পরিমাণ জলের চাহিদা থাকে। আর এই জলের ঘাটতি যদি আপনি পূরণ করতে না পারেন, গাছ বেঁচে থাকার জন্য তার সমস্ত ফলকে ঝরিয়ে দেবে এবং নিজে বেঁচে থাকার জন্য তার প্রয়োজনীয় জল মাটি থেকে সংগ্রহ করবে। তাই আপনাকে অবশ্যই এই সময় জলের বন্দোবস্ত ঠিক রাখতে হবে। এর পাশাপাশি ফ্রেন্ডস, গাছে কিছু পরিমাণ জৈব পটাশের উৎস কিছু দিতে হবে। কারণ পটাশ গাছের ফুল ফল ধরে রাখতে, আনতে সব কিছুতেই সাহায্য করে। তাই আপনারা এই সময় যদি সম্ভব হয় বাড়িতে থাকা পেঁয়াজের খোসা ভিজিয়ে অবশ্যই গাছের গোড়াতে দিলে জৈব পটাশের চাহিদা গাছে পূরণ হয়ে যাবে। ফ্রেন্ডস, এই সময় আপনাকে আরেকটা জিনিস যেটি করতে হবে, সেটি করলে আপনার যে এই লেবুগুলো ধরেছে এই লেবুগুলোর আকার খুব সুন্দর হবে, দ্রুত বৃদ্ধি হবে এবং লেবুগুলো খুব তাড়াতাড়ি পরিপক্ক হবে। আপনি বাণিজ্যিকভাবে বলুন বা বাড়িতে ব্যবহারের কাজে বলুন, সব রকমভাবে খুব দ্রুত ব্যবহার করতে পারবেন। আর এটি হলো এই সময় একবার প্লানোফিক্স আপনার গাছে স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, দেখুন থোকায় থোকায় আপনার ছাদ বাগানে বা মাঠ বাগানে যদি যখন লেবু ধরবে, এই প্লানোফিক্স সাধারণত 3বার ব্যবহার করা যায়। একবার গাছে ফুল ফল আসার সময়,
একবার ফুল থেকে গুটি ধরার সময় আর একবার গুটিগুলো সম্পূর্ণ একটা আকার হলে তারপরে যদি 3টে স্টেপ এই প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করবে ছাদ বাগান থেকে মাঠ বাগানের সমস্ত লেবু গাছে। ফ্রেন্ডস, এর পাশাপাশি আপনাকে এই সময় একটা জিনিস যেটি করতে হবে সেটা হচ্ছে জল স্প্রে। ফ্রেন্ডস, আপনি যদি ছাদ বাগানে গাছ করে থাকেন বা মাঠ বাগানে গাছ করে থাকেন, প্রচণ্ড রৌদ্র পড়ছে, এই সময় গাছের অধিক পরিমাণ জলের যেমন গোড়াতে চাহিদা থাকে, তেমনি গাছের উপরে প্রচুর পরিমাণ রৌদ্র পড়লে ফলগুলোর অনেক সময় অনেক রকম সমস্যা হয়। তাই আপনি প্রচণ্ড রৌদ্রের সময় সম্ভব হলে আপনার ছাদ বাগান থেকে মাঠ বাগানের সমস্ত গাছে পরিষ্কার ঠান্ডা কলের জল স্প্রে করবেন। এই কলের জল স্প্রে করার অনেক গুণাগুণ আছে। আপনার লেবুতে বা পাতাতে যদি সাদামাছি মিলিবাগ থাকে বা কোনো কীটপতঙ্গ বাসা বাঁধতে চায়, প্রচণ্ড জলের ফোর্স দিয়ে আপনি যে জলটা দেবেন সেই জলের ফোর্সে সেগুলোও প্রতিহত হয়ে যাবে। তাই যেমন গাছের লেবুগুলো রক্ষা হবে, পাশাপাশি কোনো কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করতে পারবেন। এইভাবে যদি আপনার ছাদ বাগান থেকে মাঠ বাগানে লেবু গাছের পরিচর্যা করতে পারেন, আপনি লাভবান হবেন, পাশাপাশি প্রচুর পরিমাণ লেবু এই গ্রীষ্মকালে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এই গ্রীষ্মকালে লেবুর চাহিদা অধিক হয়, আর আমরা জানি আমাদের শরীরে এই লেবুর রস কতটা প্রয়োজনীয়। তাই আপনি যদি ছাদ বাগান থেকে মাঠ বাগানে প্রচুর পরিমাণ লেবু ফলাতে চান আপনার গাছে, আমার দেওয়া তথ্য অনুযায়ী আপনি পরিচর্যা করুন। এখন লেবু গাছে আর ফুল আসার সময় নেই, এই মুহূর্তে লেবু গাছে প্রচুর পরিমাণ ফল ধরে গেছে, আর ফল ধরার পরিচর্যা আপনাকে করতে হবে এবং সর্বশেষ আপনাকে যেটা করতে হবে এই সময় কিছু খাবার দেওয়া। ফ্রেন্ডস, এই সময় আপনার লেবু গাছের গোড়াতে কিছু পরিমাণ জৈব মিশ্র রাসায়নিক সার দিতে হবে। আর এই জৈব মিশ্র রাসায়নিক সারের মধ্যে যেটা দেবেন শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, গোবর সার একসঙ্গে মিক্স করে আপনার টবের মাটি হলে টবের মাটিটাকে তুলে সেখানে দেবেন। আর আপনার গাছ মাটিতে যদি গাছ হয় মাটির গোড়াটা একটু খসিয়ে নিয়ে ওই খাবারগুলো মিশ্রিত খাবারগুলো গাছের গোড়াতে দিয়ে গাছের গোড়ার মাটিগুলো আবার চাপা দিয়ে হালকা করে জল ছিটে দিয়ে গাছের গোড়াটা ঠিক করে দেবেন। তাহলে দেখবেন আপনার লেবুগুলো দ্রুত হারে বৃদ্ধি পাবে, বৃদ্ধি বিকাশ হবে, লেবুগুলোর সঠিক আকার আকৃতি হবে এবং নির্দিষ্ট আকারের সাইজ পাবেন। তো ফ্রেন্ডস, ছাদ বাগান থেকে মাঠ বাগান আজকের এই লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। ফ্রেন্ডস, আপনাদের সুবিধার্থের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। আপনারা কমিউনিটি পোস্টে গিয়ে সেই লিঙ্কটা পাবেন, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।